না ইনশাল্লাহ আমি ফাঁকি দিতে চাই না, আমি ফাঁকি দেওয়ার মেয়ে না। ছেলেরা ফাঁকি যেমন না দেয়, আমি এটা দর্শকের কাছে বলতেছি যে যদি সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো, তুমি আমার বাড়িতে এসে বিয়ে করো, কি 1 বছর পরে বিয়ে করো, কি 6 মাস পরে বিয়ে করো, আমি তার জন্য অপেক্ষা থাকি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছে ইনশাল্লাহ। ভালো আছি। দেশের বাড়ি এবং কি নাম আমরা একটু জানতে চাই। আমার নাম আলেপা। দেশের বাড়ি হচ্ছে ঢাকা সাভার আরাপাড়া, নিজস্ব বাড়ি। নিজস্ব বাড়ি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু আছে, বাবাটা স্ট্রোক করছে। আচ্ছা, আম্মু আছে। আগে বিয়ে হয়েছিল ভাই, হনে আমার স্বামী 3 মাস ছিলাম, তখন আরেকটা বিয়ে করছিল। আমাদের মধ্যে 2টা 3টা করে বিয়ে করে, আরেকটা বিয়ে করো না। এখন বলো যে তোমারও রাখবো, আমি আগের বউটা রাখবো, বুঝছো? আমি তো কি আমি বলছি কি কারণ আমি থাকবো, তো সেই কারণের জন্য আমি তালাক দিয়ে দিয়েছি। এখন ইনশাল্লাহ আমি আগেও প্রতিবেদন ছিঁড়েছিলাম, অনেক ছেলেরাই আমারা বলছে যে বিয়ে শাদী করবো, মনের মতন পাই নাই, বিয়েও বসতে পাইনি। যদি ইনশাল্লাহ যে আমার পাশে এসে দাঁড়াবে, সহযোগিতা করবে, আমাকে মন থেকে ভালোবাসবে, সেই আমার মনের মানুষ। সে যদি বলে যে বিয়ে করবো, তাতেও আমি রাজি আছি। সে আমার বাড়িতে আসুক, কি ওর দেশের বাড়িতে নিয়ে যাক, আমার নামে 2 কাঠা জায়গা আছে। সে যদি আমার বিয়ে শাদী করে আমার এখানে আমার আম্মুর কাছে থুয়ে যায়, তাতেও রাজি আছি। আর সে যদি বলে যে না আমি তোমার জায়গা জমি নিবো না, তোমার আম্মুর কাছে তুমু না, তুমি আমার দেশের বাড়িতে চলে যাও, তাহলে আমি চলে যাইতে পারি। আপনার কোনো ভাই নেই? আমার কোনো ভাই নেই। তার মানে সম্পত্তির মালিক আপনি? মানে একটা মেয়ে, একটা ছেলে বা বয়স্ক যেই হোক পাইলেই হবে? যে আমি চাই যে আমি ইয়ং ছেলের মধ্যে ইনশাল্লাহ আমার কাছে বয়স্ক ছেলে আসলে একটু ভালো হইতো। তারা বিয়ে করলে কখনো ওরা ছেড়ে বউ যাবে না, আমি এটা চাই। আর ইয়ং ছেলের কাছে আমি বিয়ে বসে দেখছি ভাই, অনেক ঝামেলা। অনেকে কয়টা বিয়ে হয়েছে? আমার একটাই, একটার মধ্যে থেকে তো অনেক ঝামেলা, কত কত কয়টা বিয়ে হয়েছে পর্যন্ত? একটাই। অনেক ছেলেরা আমার কুয়েতের ছেলে একজন আমার বিয়ে করতে চেয়েছিল, তার সাথে দেখা হয় নাই, পরিচয় হয় নাই। সে বিদেশ থাকতে বলছিল যে বিয়ে শাদী করবো। আমার বাবার কিছু টাকা, আমি মিথ্যা কথা বলবো না, তার নামে আমি এখন বলছিল যে তোমার বাবার চিকিৎসার খরচ যা যা লাগে আমি ভালো করবো। সে টাকা পয়সা দিয়েছিল, সে ফট করে এখন ফোন টোন বন্ধ, সে আমার সাথে যোগাযোগ করে না। আচ্ছা, এই যে এখানে থাকেন, এখানে কেউ পছন্দ করে না? তাহলে এই যে এখন যে আপনি যেখানে আছেন, এখানে আশেপাশে কেউ নাই মনের মানুষ? এখানে আরো আশেপাশে আছে অনেক ছেলেরাই, আমাদের ছেলেরা বলতেছে, অনেক ছেলেরাই বলতেছে যে বিয়ে শাদী করবো। ভাইরে বিয়ের সাথে বসতে গেলে ভাইরে একটা মনের মতন মানুষ, যার কাছে বিয়েটা হচ্ছে সারা জীবনের বন্ধন, বুঝছো? সারা জীবনের বন্ধন, যার কাছে বিয়ে বসতেছে আমি তার কাছে ইনশাল্লাহ থাকতে চাই। তার কাছে থাকবেন না, ভালোবাসা ছেড়ে চলে যাবেন না? কি কারণে চলবো ভাই? আমি তো ওরকম মানুষই চাইতেছি যে আমার সারা জীবন আগে রেখে দে। আমিও অনেক সুন্দর। সুন্দরের মধ্যেই তো ভাইরা কষ্ট, দুঃখ, বেদনা। পাশে কেন থাকে না এটা বলছো ঠিকই, কেন থাকে না? আমি বিয়া বসতেছি না কেন? যে অনেক ছেলেরা বলে যে আমি বিয়া করবো, ওইটা করবো, ওইটা করবো। এখন তো সে আমাদের আমার নিজের বাড়িতে আসবে, আমার সাথে দেখা সাক্ষাৎ করবে, মার লগে কথা বলবে যে তোমার আম্মুকে বিয়ে, তোমার মেয়েকে বিয়ে করবো আম্মু। সে তো বলে না, খালি ফোনেই বলে যে বিয়ে শাদী করবো, কিছু টাকা দিলাম তুমি খাওলে, এইটাই বলে। আচ্ছা, এই যে দীর্ঘদিন একা আছে, থাকতে ভালো লাগছে? কি করবো, একা থাকতে কি ভালো লাগে রে ভাই? মনের একটা মানুষ থাকলে থাকতে ভালো লাগে। এই শীতে কিভাবে দিন কাটে? এই শীতে কিভাবে দিন কাটে একা আল্লাহ জানার, আমিও জানি। মন তো চাই ভাই, যার ইনশাল্লাহ শীতের দিন আমার স্বামী এসে আমার পাশে থাকুক। মন তো আমার চাই যে শীতের দিন আমার স্বামী এসে আমার পাশে থাকুক, বুঝছো? ওই রকমই এখন চাইতেছে, যদি যে ছেলে আমার পাশে এসে দাঁড়াবে, সহযোগিতা করবে, আমাকে ভালোবাসবে, আমি তারই সারা জীবনের জন্য। কত বছর সংসার করছে 3 মাস। তখন কি শীত ছিল? এখন শীতের মাসে, এই মাসে, এই দিনই এই শীতের সময় চলে গেল। আমাদের মধ্যে শীতের দিনে বিয়ে শাদী হয়, আনন্দ ফুর্তি হয়,
গরম হয় না কেন? গরমও হয়, কতজনের হয়, যার ভাগ্য থাকলে গরমের মাসে হয়। আসলে কি এই দিনটা অতিরিক্ত মানুষের বিয়ের শাদী হয়, তোমাদের এলাকার মধ্যেও তো হয়, গৃহস্থদের মধ্যেও হয়। আপনি কি বেদে সম্প্রদায়? আমার বাবা, এখন তো আমরা বেদের এলাকায় আছি কেন, আমার বাবা ছিল গৃহস্থ, আমার বাবার বাড়ি ছিল ঢাকা, বুঝছো। আমার আম্মুকে বিয়ে করে এখন তো বেদের মতন, এখন মানুষই আমাদের বেদের বলে না, বলে গৃহস্থ। বাবা যদি গৃহস্থ হয় তার রক্তটা তো গৃহস্থ, ওই জন্য। তো এই মুহূর্তে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আসলে কিভাবে করবে? ইনশাল্লাহ আমি নাম্বার দেই। নাম্বার আছে? দিতে পারবেন? মুখস্থ বলেন। মুখস্থ আছে না মোবাইলে বলতে হবে? মোবাইল বলতে হবে।